Assalamu alaikum. How are you, everybody? Walaikum assalam. Assalam alaikum. Uh, Last class we learned up to epistasis, na dominant epistasis, duplicate recessive epistasis. Last class we learned up to duplicate dominant epistasis. Today we discuss about polygenic inheritance. Today we discuss about polygenic inheritance. আচ্ছা, polygenic inheritance এটা তোমাদের বই যে ইয়েটা দেওয়া আছে, ডেসক্রিপশনটা দেওয়া আছে, এটা তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে তোমরা লিখতে পারবে না, কারণ এটা প্রপার ওয়েতে দেওয়া নেই। হ্যাঁ, তো আমি এটা অন্য একটা বই থেকে তোমাদেরকে দিয়েছি, যে ওইতে তোমাদের বাংলা ভার্সনের ওইভাবে যেভাবে কোশ্চেন সেট আপ হবে সেভাবে ওটা দিয়েছি। তো তোমাদের গুগল ক্লাসরুমেও দিয়েছি এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপেও দিয়েছি। তোমরা কি মেসেঞ্জার গ্রুপে কেউ দেখেছো? হ্যাঁ, তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি আজকে পলিজেনিক যে ইনহেরিটেন্স আছে, পলিজেনিক ইনহেরিটেন্সের যেখান থেকে পড়াবো এবং যেটা তোমাদের বইয়ে যেটা আছে এটা থেকে পড়লে তোমরা বোর্ডে কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। তো বোর্ড টাইপ যে কোশ্চেন আসবে এখান থেকে যে সিস্টেমে, সেই সিস্টেমটাই আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা কি পেয়েছো? Yes, miss. হ্যাঁ, সবাই ওইখান থেকে কালেক্ট করে নিবা, কারণ তোমাদের গ্রুপেও দিয়েছি এবং গুগল ক্লাসরুমে দিয়েছি। তোমরা গুগল ক্লাসরুমে অ্যাড হলে গুগল ক্লাসরুম থেকেও পাবে। ঠিক আছে, তো তোমরা সবাই ওখান থেকে নিয়ে নিবা আজকে পড়াটা। তাহলে আমাদের আজকে টপিক হলো পলিজেনিক ইনহেরিটেন্স। হুম, পলিজেনিক ইনহেরিটেন্স। আমরা জানি যে আমাদের যে প্রত্যেকটা যে ক্যারেক্টারিস্টিক্স আছে, আমাদের এই যে আমরা যে লিভিং অ্যানিমেলস যারা, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এই যে বিশেষ করে হিউম্যানদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, আমরা জানি যে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো একজন থেকে আমাদের যে উত্তরাধিকার সূত্রে আমরা আমাদের প্যারেন্টস থেকে আমরা পাচ্ছি। এই যে এখানে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পাচ্ছি, আসলে এখানে কি ট্রান্সফার হচ্ছে? এখানে যে জিনিসটা ট্রান্সফার হচ্ছে সেটা হলো আমাদের জিন। হ্যাঁ, যে জিনিসটা ট্রান্সফার হচ্ছে ক্যারেক্টারিস্টিক, সেটা হলো জিন ট্রান্সফার হচ্ছে। এবং আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের হলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্যারেন্টস থেকে বা আমাদের গ্র্যান্ডফাদার থেকে বা গ্র্যান্ড মাদার থেকে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো চলে আসছে, সেখানে দেখা যায় যে শুধু একটা জিনই যে চলে আসে তা না, দুই তিনটা জিনও এখানে চলে আসে এবং অনেকগুলো জিন চলে আসার কারণে আমাদের যে শুধু একটা বৈশিষ্ট্য প্রকাশ, একটা ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায় তা না, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পাইতে পারে। হুম, যেমন দেখা যায় আমাদের যে কালার আছে, আমাদের যে কালারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আমার ফাদার হলো হোয়াইট, আমিও হোয়াইট হয়েছি। আমার গ্র্যান্ডফাদার ব্ল্যাক, দেখা যায় যে আমারও মাঝামাঝি ব্ল্যাক কালার এসেছে, হালকা ব্ল্যাক এসেছে। তারপরে আমাদের যে এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পেলাম, কিন্তু দুটো ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। দেখা যেতে পারে যে আমার ফাদার কেমন, আমার ফাদার হলো শর্ট, হ্যাঁ আমিও শর্ট, ঠিক আছে, আমি শর্ট এবং কি আমার গায়ের কালার কেমন, হোয়াইট। তো এই যে এখানে কয়টা ক্যারেক্টারিস্টিক্স এসেছে, দুটো ক্যারেক্টারিস্টিক্স এসেছে। এখানে কিন্তু দেখো, এখানে যে এই যে দুটো যে ক্যারেক্টারিস্টিক্স এসেছে, এখানে যে একটা জিনই ফাংশন, একটা জিন যে কাজ করেছে তা না, অনেকগুলো জিন কিন্তু এখানে একসঙ্গে থেকে তারা আম, কাজ করেছে। তো আসলে এই যে অনেকগুলো জিন একসঙ্গে থেকে যখন একটা ক্যারেক্টারিস্টিক্স দ্বারা তারা কি হয়, নিয়ন্ত্রিত হয়, এবং আমাদের যে জেনেটিক্স যে আছে, আমাদের জেনেটিক্সের যে উত্তরাধিকার আমরা যেটা বলি, উত্তরাধিকারের যে ধারা, হুম, এই ধারাটাই হলো পলিজেনিক ইনহেরিটেন্স। মানে আমি যেটা বোঝাতে এতক্ষণ বললাম সেটা হলো যে আমরা জানি উত্তরাধিকার সূত্রে কোনটা পাওয়া। আমি উত্তরাধিকার সূত্রে দেখেছি আমার গ্র্যান্ডফাদার ধরো হোয়াইট, সাপোজ আমার বাবাও হোয়াইট আমিও হোয়াইট, এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে এই ক্যারেক্টারিস্টিক্সটা আমি পেয়েছি। আমার গ্র্যান্ডফাদার শর্ট, আমার বাবাও শর্ট আমিও শর্ট। তো এই যে তারপরে আমি কিন্তু এটাও কি পেয়েছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। হ্যাঁ, এবং এখানে দেখো যে এখানে কিন্তু অনেকগুলো জিন্স দ্বারা এখানে কি হচ্ছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ন্ত্রিত হচ্ছে। হ্যাঁ, এবং উত্তরাধিকার সূত্রে এই ধারাটা চলে আসছে, এটাকে বলা হয় যে পলিজেনিক ইনহেরিটেন্স। আর এই যে প্যালিজেনিক ইনহেরিটেন্স, যে এখানে আসলে মেন্ডেলের যে রেশিও আছে, ফার্স্ট ল এবং সেকেন্ড ল, এখানে মেন্ডেলের যে সেকেন্ড ল রেশিও, এখানে কোনো আসলে কোনো রেশিও পাওয়া যায় না, এখানে এই রেশিও গুলো
পাওয়া যায় না পলিজেনিক ইনহেরিটেন্সের। তো আমরা এখন এতক্ষণ আমরা বাংলায় আসলে বুঝলাম, ইংলিশে আমরা একটু দেখি কি বলা আছে। সেম কথাই ম্যাম, আমি এতক্ষণ যেটা বললাম যে দেখো এখানে বলা হচ্ছে বাট টু নেম এ পেয়ার অফ ফ্যাক্টরস লিমিটস রেসপন্সিবল ফর দিস ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্লান্টস এন্ড animals, but its several cases single characteristics can require several genes to be expressed properly. For example, হ্যাঁ এক্সাম্পল আমরা যেটা বললাম যে আমাদের স্কিন, তারপরে হলো আমাদের শর্ট, যেটা যে বললাম অনেক সময় দেখা যায় যে বডি ওয়েট, তারপরে ইন্টেলিজেন্স, তার যে বিহেভিয়ার ইটিসি। হ্যাঁ, দিস টাইপ অফ ইনহেরিটেন্স ইজ কল্ড কি পলিজেনিক ইনহেরিটেন্স। তো আমরা এই যে পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে জানলাম। আর এই যে পলিজেনিক যে ইনহেরিটেন্স আছে, দেখো আমরা এখন এই পলিজেনিক ইনহেরিটেন্সটা কিভাবে পাবো। আমরা সবাই আমরা দুটো যে আমাদের জাতি, যেমন আমরা ককেশীয়, হ্যাঁ আমরা একটা যেমন আমরা হোয়াইট এন্ড ব্ল্যাক, এই দুটো জাতি আমরা যেমন ভ্যারাইটিস। হোয়াইট কারা, হোয়াইট যে জাতি তাদের নাম কি নিগ্রো, তাই না? আর ককেশীয় যারা, ককেশীয়দেরকে বলা হয় কি হোয়াইট। তাহলে নিগ্রো এবং ককেশিয়ানস যারা আছে এরা আসলে কি, নিগ্রোরা হলো, নিগ্রোস আর কি ব্ল্যাক, আর ককেশিয়ানস আর হোয়াইট, এটা আমাদের জানা। তো আমরা এখানে দেখো আমরা ক্রস করবো যে সেভার স্কিন কালার্স ক্যান বি অবজার্ভড ইন হিউম্যান। হিউম্যানদের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা কি করছি, সেভার স্কিন কালার্স ক্যান বি অবজার্ভড ইন হিউম্যান। হ্যাঁ, নেগ্রোস আর কি ব্ল্যাক, ককেশিয়ানস আর হোয়াইট। এখানে হচ্ছে সিবি ড্যাভেনপোর্ট, এখানে একজন সায়েন্টিস্ট সিবি ড্যাভেনপোর্ট এক্সপ্লেইনড দ্য বেসিস অফ পলিজেনিক ইনহেরিটেন্স ইন মিউলেটো, হ্যাঁ, ইন 1914। তো আমরা এখানে দেখো যে কথাটা বলা হয়েছে যে এই যে নিগ্রোস এবং ককেশিয়ান আছে, এই নিগ্রোস এবং ককেশিয়ানদের মধ্যে যদি আমরা বিয়ে দেই, নিগ্রোস এবং ককেশিয়ানদের মধ্যে যদি ম্যারেজ হয়, তাহলে কি হবে, তাদের যে সন্তানটা, তাদের যে সন্তান হবে সেই সন্তানটা কেমন হবে, কোন কোন কালারের হবে, ঠিক আছে? তাদের সন্তান হবে এই ককেশিয়ান, এই নিগ্রোস এবং ককেশিয়ানদের মাঝামাঝি মিডলে একটা কালার আসবে তাদের, সেটার নাম বলা হচ্ছে, তাদের যে সন্তান হবে তারা হলো মিউল্যাটো। তাদের সন্তানকে কি বলা হবে, মিউল্যাটো। তাহলে আমরা দেখলাম নিগ্রোস এবং ককেশিয়ানস, হ্যাঁ এই দুই জাতির মধ্যে যদি আমরা কি করে বিয়ে দেওয়া হয়, তাহলে তাদের সন্তানরা হবে কেমন, মিউল্যাটো। মিউল্যাটো মানে নিগ্রোস এবং ককেশিয়ানদের মাঝামাঝি একটা কালার আসবে। আর যদি মিউল্যাটোর সঙ্গে আবার মিউল্যাটোর আমরা বিয়ে দেই, তাহলে তাদের সন্তান কেমন হবে, মিউল্যাটোর সঙ্গে মিউল্যাটো যে আমরা জাতিটা পেলাম এবং মিউল্যাটো যে পেলাম, মিউল্যাটোর যারা আছে এই সন্তানদের যদি আমরা মিউল্যাটোর মধ্যে বিয়ে দেই, এখানে ফিমেল এবং মেলদের মধ্যে আমরা জানি যে বিয়ে হয়, তাহলে যদি মেয়ে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার ফলে তাদের যে সন্তান হবে, তাদের সন্তান হবে হলো ভ্যারাইটিস কালার। তাদের সন্তান কি হবে, নানা রঙের কালার হবে। কারণ তাদের সন্তান কেউ ককেশীয় নিগ্রোস হতে পারে, কেউ ককেশীয় হতে পারে, কেউ আবার তাদের মাঝামাঝি যে কোনো কালার সেটা হতে পারে। তো আমরা এই জন্য নিগ্রোসদের যদি আমরা এই যে বিয়ে দিই মিউল্যাটোদের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কি হয়েছে, তাদের সন্তানগুলো হবে নানা রঙের। আচ্ছা, আমরা এটুকু বুঝেছি what is polygenic inheritance. Do you understand what is polygenic inheritance? polygenic inheritance আমরা বুঝেছি। রেসপন্স করতে হবে তোমাদের, একদমই কেউ রেসপন্স করো না কেন, ম্যাম বলে গেল, তোমরা যদি না বুঝো তাহলে তো লাভ হবে না। পলিজেনিক, Yes, Miss. আর এই যে পলিজেনিক ইনহেরিটেন্স যে আমরা বললাম, এখানে আমরা বললাম যে কি আমরা যদি দুটো জাতি নিয়ে, একটা হলো নিগ্রোস আর একটা কি ককেশিয়ান, তাহলে নিগ্রোস এবং ককেশিয়ানদের মধ্যে যদি আমরা ক্রস করি, তাহলে কি হবে, আমরা দেখো এখানে আমরা
তাহলে নিগ্রোস এবং ককেশিয়ানদের মধ্যে আমরা যেরকম বলেছিলাম যে যদি আমরা ক্রস করি তাহলে দেখা যাবে যে এই নিগ্রোস এবং ককেশিয়ানদের যে সন্তান হবে তারা কি হবে মিউলাটো। হ্যাঁ, তাহলে এদের আমরা জানি যে এই নিগ্রোস এবং ককেশিয়ানদের যে কালার আছে বডি কালার, এটা সাধারণত তারা উত্তরাধিকার সূত্রে এখানে কতগুলো দুটো জিন দ্বারা এখানে নিয়ন্ত্রিত হচ্ছে। কয়টা জিন? কারণ একটা হলো কি আমরা বলেছি নিগ্রো, আর একটা কি শ্বেতাঙ্গ। এবং নিগ্রোদের এখানে কি আছে মেলানিন যে আছে, এই মেলানিন যুক্ত বর্ণ সৃষ্টিকারী জিন রয়েছে এবং এখানে আবার দুটো কি আছে সেপারেট ক্রোমোজোম আছে এবং নিগ্রোদের এই জিনগুলো অতিরিক্ত মেলানিন সঞ্চয়ে সাহায্য করে জন্য তারা কি কালো রঙের। আর আর নিগ্রোদের তাহলে আমরা এখন ধরে নেই যে নিগ্রোস কালার সৃষ্টিকারী, নিগ্রোসের বর্ণ সৃষ্টিকারী যে আমরা যে এখানে বলেছি যে নিগ্রোদের কয়জনের গুণ আছে, 2 পেয়ার অফ জিনস। হ্যাঁ, তাহলে এখানে আমরা লেট পেয়ার অফ জিনস রেসপন্সিবল ব্ল্যাক স্কিন টোন ইজ, তাহলে আমরা নিগ্রোদের যে আমরা এখানে লিখতে পারি যে নিগ্রোস ব্ল্যাক স্কিন টোন ইজ কত, তাহলে নিগ্রোদের নিগ্রোস লিখি তাহলে ইজি হবে আমাদের। নিগ্রোদের ক্ষেত্রে কি হবে আমাদের 2 পেয়ার্স, আর ককেশিয়ানদের ক্ষেত্রেও হবে 2 পেয়ার্স অফ জিন। তাহলে আমরা এখানে নিগ্রোস নিগ্রোস তাহলে এখানে বলা হয়েছে কি let's say pairs of genes responsible negroes, 2 pair of genes responsible for black skin tone is তাহলে নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী 2 জোড়া জিন। তাহলে নিগ্রোস তাহলে নিগ্রোদের হলো 2 pairs of gene হলো, আমরা এখানে 2 pairs of gene দিই, আমি সবকিছু লিখলাম B1 B1, এখানে দেখো 1 পেয়ার আর এরপরে হলো B2 B2 2 পেয়ার। আমরা সেরকম নিগ্রোদের মতো আমরা আরেকটা ধরে নিব। এখানে দেখো নিগ্রোদের যে আমরা 2 pairs of gene নিলাম, এখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই জিনগুলো সাধারণত দেখা যায় যে অ্যালিলে যে মেলানিন আছে এটা স্টোরে হেল্প করে না। কারণ এখানে আমরা যে ককেশীয় যে আছে এই ককেশীয়দের যে কালার সৃষ্টিকারী কোনো জিন থাকে না। কারণ এখানে এই ককেশিয়ানদের এরকম জিন হলো, আমরা ককেশিয়ানদের ক্ষেত্রে এখন নিব আমরা ককেশিয়ানদের ক্ষেত্রে ককেশিয়ানদের ক্ষেত্রে ককেশিয়ানদের 2 পেয়ার অফ জিন নিব, small b1 small b1 small small b2 small b2 b2। তাহলে আমরা পেয়ার অফ জি নিয়ে নিলাম। এখন দেখো আমরা এই নিগ্রোস এবং ককেশিয়ান এই দুটোর মধ্যে কি করব, আমরা এই দু জাতির মধ্যে আমরা ক্রস করব। তাহলে নিগ্রোস এবং ককেশিয়ানদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে এখানে আমরা কেমন পাবো। তাহলে আমরা দেখি ক্রসিং বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট উইল প্রোডিউস মিউলাটো। আমরা বলেছি যে এই নিগ্রোস এবং ককেশিয়ান এই দুটোর মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে ক্রসে আমরা কি পাবো, will produce a মিউলাটো। তাহলে আমরা কেমন পাবো, তাদের সন্তান পাবো মিউলাটো। হ্যাঁ, আর উইথ তাদের ইয়েটা কেমন পাবো, জিনোটাইপটা পাবো ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 capital B2। আর what people these are genes cannot conserve, এখানে melanin means they do not contain any gene for skin tone। For white people these pairs of genes are, white people দের ক্ষেত্রে আমরা পাবো কেমন, আমরা তো এখানে ধরেই নিয়েছি যে small b1 small b1 small b2 small b2। তাহলে আমরা এটা ক্রস করলাম, ক্রস করার পর তারপরে আমরা এখানে দেখব যে ফার্স্ট জেনারেশনটা আমরা কি পাবো। তাহলে আমরা ক্রস করি, ক্রস করতে গেলে আমরা ফার্স্ট জানি যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের প্যারেন্টস। প্যারেন্টস প্যারেন্টসে কি লাগবে, ফিনোটাইপ। প্যারেন্টসে কোন ক্যারেক্টারিস্টিক্সটা লাগবে আমাদের, ফিনোটাইপ।
ফিনোটাইপ। ফিনোটাইপে আমরা জানি যে প্যারেন্টস এটা ক্রস চিহ্ন। আমরা ফার্স্ট নিয়েছি কি নিগ্রোস। আমরা জানি যে নিগ্রোসটা এখানে নিগ্রোসে লিখি, তাহলে কি হবে নিগ্রোস। নিগ্রোস নিগ্রোস ক্রস করলাম। এরপরে আমরা নিয়েছি কি ককেশিয়ানস। ককেশিয়ান। তাহলে আমরা এটার জিনোটাইপ। জিনোটাইপ কি হবে আমাদের? এখানে জিনোটাইপ কি আছে দেখো, জিনোটাইপ আমাদের নেওয়াই আছে। আমরা বলেছি যে এখানে কি হবে টু পেয়ার। এখানে যে এটাই হলো আমাদের কি জিনোটাইপ নেওয়া আছে B1 B1 নিউক্লিয়াসের ক্ষেত্রে B2 B2 আর ককেশিয়ানদের ক্ষেত্রে দেওয়া আছে স্মল B1 স্মল B2 সরি স্মল এটা ডাবল B2 জিন টু পেয়ার অফ জিন, তাহলে B2 B2। ওকে, এখন কি হবে গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। তাহলে যখন সেপারেট হয়ে যাবে তাহলে আমরা সেপারেট করে দিই B1 B2 এই B1 কে যদি বলি B1 B2। ওকে, এখানেও B1 B2 এখানেও B1 B2। তাহলে গ্যামেট ফর্মেশন হয়ে গেল। এখন গ্যামেট ফর্মেশন হওয়ার পর আমরা কি করব এখন ক্রস করব। ক্রস করলে আমরা কি করব ফার্স্ট জেনারেশন পেয়ে যাব। তাহলে ক্রস করি, তাহলে এখন কি হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন 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 হচ্ছে আমাদের এখানে। আর আমরা এখন ক্রস করব। তাহলে ক্রস করি এটা ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। এটা ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। এটা ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। তাহলে গ্যামেট ফর্মেশন হয়ে গেল। গ্যামেট ফর্মেশনের পর ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশনের পরে আমরা কি দেখব এখানে আমাদের ফার্স্ট জেনারেশন আমরা পেয়ে গেছি F1 জেনারেশন। আমরা F1 জেনারেশনে কি পেয়েছি? F1 জেনারেশনে আমরা ফিনোটাইপ পেয়েছি। ফিনোটাইপ সরি এটা হলো F1 জেনারেশনের হলো জিনোটাইপ। জিনোটাইপ তাহলে F1 জেনারেশনের জিনোটাইপ পেয়েছি। ফিনোটাইপ আমাদের জানাই আছে। ফিনোটাইপ কি আমরা জানি যে ফিনোটাইপস হলো আমাদের, আমরা বলেছি যে এই যে নিউক্লিয়াস এবং ককেশিয়ান এই দুটোর মধ্যে যদি আমরা বিয়ে দেই তাহলে বিয়ে দিলে তাদের সন্তানটা কেমন হবে? তাদের সন্তান হবে মাঝামাঝি কি মিউল্যাটো। তাদের সন্তান কি হবে মিউল্যাটো। তাহলে এদের ফিনোটাইপ ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ হলো মিউল্যাটো। মিউল্যাটো কারণ আমরা আগেই জেনেছি যে নিগ্রোস এবং ককেশিয়ান এই দুজনদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে তাদের সন্তান হবে কেমন মিউল্যাটো। এখন দেখো আমরা কি করব F1 জেনারেশনের মধ্যে ক্রস করব। তাহলে F1 জেনারেশনে যদি আমি ক্রস করি তাহলে আমরা কি পাবো F2 জেনারেশন পাবো। আর F1 জেনারেশনে আমরা ফিনোটাইপ কি পেয়েছি সব সন্তান পেয়েছি হলো কি মিউল্যাটো। তাহলে দুটোই কি হবে মিউল্যাটো। ফাদারও মিউল্যাটো মাদারও মিউল্যাটো। এই দুটো ক্রস করার ফলে আমরা F2 জেনারেশনে যে রেজাল্ট পাবো তাদের সন্তান হবে হলো ভ্যারাইটিস কালার। তাহলে আমরা এখন F2 জেনারেশনে চলে যাই। F1 জেনারেশনে কি করব ক্রস করব। তাহলে F1 জেনারেশন
জেনারেশন ক্রস, F1 জেনারেশন ক্রস। আচ্ছা, ক্লাসে মাঝে একটা কথা বলে নেই, তোমাদের বোর্ডের যে শর্ট সিলেবাস দিয়েছে, তোমাদের এই শর্ট সিলেবাসটা ইংলিশে বোর্ড থেকে দেয় নাই, একদম পুরো বোর্ড সিস্টেমে আমার সাবজেক্টের সিলেবাসটা আমি দিয়েছি। তোমরা কি পেয়েছো? হ্যাঁ, তোমাদের কাছে একটা স্টুডেন্ট সার্ভিস নামে একটা আছে, স্প্রেডশিট আছে, সেই শিটে দেওয়া হয়েছে। জোরে বলো, আমি শুনতে পাই না। নো মিস। হ্যাঁ, তোমরা আজকে কালেক্ট করবে, না পারলে আমাকে না হলেও আমাকে নক করবে, ঠিক আছে? মিস তোমাদের বোর্ডে কোত্থেকে নেব? যেরকম করে দেওয়া আছে। হ্যাঁ বলো, বলেন। মিস কোত্থেকে নেব? আপা ওটা আপনাদের হলো একটা হারুন স্যার একটা স্প্রেডশিট করেছে যে স্টুডেন্ট সার্ভিস ফোল্ডার। হ্যাঁ, স্টুডেন্ট সার্ভিস, ওখানে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো স্টুডেন্ট সার্ভিসে যে স্প্রেডশিটের যে লিঙ্ক, ওখানে সব সাবজেক্টেরই আছে, আমার সাবজেক্টেরও আমি সিলেবাসের লিঙ্কটা ওখানে দিয়েছি। আচ্ছা, আমি আবার গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, তাহলে ইজি হবে, তাই না? জি মিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা একদম বোর্ড যেভাবে দিয়েছে, আমি বাংলা যেভাবে দিয়েছে, আমি একদম পুরো ওইভাবে ট্রান্সলেট করে দিয়েছি সব কথাগুলো, ঠিক আছে? বোর্ড যা থ্যাংক ইউ যা মিস। বাংলা, হ্যাঁ বাংলাতে যা যা দিয়েছে পুরো বাংলাটাই আমি ট্রান্সলেট করে দিয়েছি। গতকাল দিয়েছি অবশ্য, কারণ একটু সময় লেগে গেল, কারণ কাজটা আসলে সময় সাপেক্ষই ছিল, এবং মিস, সাজেশনও দিয়েছি তোমাদের। এই চ্যাপ্টারে কি সব পুরোটাই পড়তে হবে না? হ্যাঁ আপা, এই চ্যাপ্টারে আসলে কোনো না, আমি সাজেশন কিন্তু দিয়েছি, সাজেশনটা ওখানে লিংক দেওয়া আছে। সাজেশনে কি, সাজেশন কি পেয়েছো তোমরা? সাজেশন দিয়েছি অনেকদিন আগে, 5 তারিখে দিয়েছি। না মিস, ওইখানে তো দেখি আচ্ছা, নাই, এই জন্য মিস। আমি ঠিক আছে আপা, আপনারা ওইটা নাকি স্টুডেন্টদের কাছে দেওয়া আছে, আমাদের কলেজ থেকে বললো যে স্টুডেন্ট তাও মিস সার্ভিস নামে আপনারা ইয়েতে দিয়ে দিন একটু কষ্ট করে আমাদের জন্য, এখানে আচ্ছা মানে আমার জন্য একটু বলেছে, কষ্ট করে। আমাদেরকে বলেছে যে স্টুডেন্ট সার্ভিস নামে যে স্প্রেডশিট আছে ওখানে দিলে হবে, তো ওখানে লিংক দিয়েছি, পাই নাই যেহেতু। তাহলে আমি আজকে ক্লাস শেষে, আমার এরপরে আবার বাংলা ভাষণে ক্লাস আছে একটা, আমি ওই ক্লাস শেষে একটা দেড়টার দিকে আমি ওই গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মিস অসংখ্য ধন্যবাদ। না ঠিক আছে আপা, এটা তো আসলে ভালো রেজাল্টের জন্য ওদের প্রয়োজন। তো যাই হোক, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এসে গেছে, এই চ্যাপ্টার শেষ হলে আমরা রিভিশনে চলে যাবো ইনশাআল্লাহ, কারণ আমাদের তো মিস শেষ এই সিলেবাস। চ্যাপ্টারে তো অনেকগুলা পার্ট, তাই না? হ্যাঁ আপা, কিন্তু এই আসলে চ্যাপ্টারে কোশ্চেন অনেক, ধরাটা একটু এই টাফ হবে, চ্যাপ্টারের কারণ অনেকগুলো পার্ট, এবং এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, এবং এই চ্যাপ্টারটা থেকে আমি এর আগেও বলেছি আপনাদেরকে বারবার যে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে, এই জন্য এই চ্যাপ্টারটা আমি সব শেষে পড়াই, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে রিসেন্ট পড়ালে স্টুডেন্টের মাথায় সেট থাকবে, কিছুটা হলে আনসার করতে পারবে। কারণ এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুটোই আসবে। এমসিকিউ কমপক্ষে 3 মার্কসের আসবে, 25টার মধ্যে 3টা এখান থেকে পাবে কমপক্ষে, সেটা 5টাও পেতে পারে এই চ্যাপ্টার থেকে। আর সিকিউ তো 10 মার্কসের একটা কোশ্চেন হবেই। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন F1 যে জেনারেশন আছে, এই জেনারেশনের মধ্যে ক্রস করব। আমরা F1 জেনারেশন দেখো নিচে পেয়ে গেছি, আমরা জিনোটা কি পেয়েছি? স্মল b1, স্মল ক্যাপিটাল b1, স্মল b1, ক্যাপিটাল b2, স্মল b2। আর ফিনোটাইপ কি পেয়েছি? মিউল্যাটো। আমি বলেছি যে নিগ্রোস এবং ককেশিয়ানস যে আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, যদি আমরা এদের মধ্যে বিয়ে দিই, তাদের সন্তানরা হবে কেমন? তাদের সন্তানরা হবে মিউল্যাটো। তাহলে আমরা ক্রস করার সময় আমরা জানি যে আমাদের ফার্স্ট লাগবে প্যারেন্টস লাগবে, প্যারেন্টস। তাহলে প্যারেন্টস এর কোন ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে ফিনোটাইপ, ফিনোটাইপ, প্যারেন্টস এর ফিনোটাইপ। ফাদারের দিলাম, ফাদার কেমন? অবশ্যই এখানে মিউল্যাটো, মিউল্যাটো ক্রস, মাও কি হবে? মিউল্যাটো, মিউল্যাটো, মিউল্যাটো। তাহলে আমরা মিউল্যাটো দিয়ে দিলাম। এখন হলো তাদের জিনোটাইপ, জিনোটাইপ, জিনোটাইপ আমাদের জানাই আছে, আমরা জানি যে জিনোটাইপ হলো ক্যাপিটাল B1, স্মল b1, ক্যাপিটাল B2, স্মল b2। এটাও সেম, ক্যাপিটাল B1, স্মল b1, ক্যাপিটাল B2, স্মল b2। এখন কি হবে? গ্যামেট ফর্মেশন হবে, গ্যামেট। গ্যামেট ফর্মেশন হওয়ার সময় তারা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। তাহলে এখানে দেখো কতগুলো গ্যামেট তৈরি হবে।
আমরা স্মল b1 দিয়ে আগে করি, তাহলে স্মল b1 দিয়ে ক্যাপিটাল b2, এরপরে আমরা স্মল b1 স্মল b2 হয়ে গেল এটা। এখন আমরা এটা দিয়ে করব, তাহলে আমাদের স্মল b1 ক্যাপিটাল b2, আরেকটা গ্যামেট হবে আমাদের কি স্মল b1 স্মল b2, এটা কিন্তু এইটারই গ্যামেট ফর্মেশন। এখন এই পাশে আমাদের গ্যামেট ফর্মেশন b1 b2, এরপর b1 b2। ওকে, এখন একটু নিচে দিতে আমি বাধ্য হচ্ছি b1 b2 b1 b2। তাহলে একটা থেকে কয়টা গ্যামেট ফর্মেশন হলো? চারটা। এবং এই যে চারটা যে গ্যামেট ফর্মেশন হলো, এখন এই চারটা গ্যামেট আমরা চেকার বোর্ডে দিলে আমরা সেকেন্ড জেনারেশন পাবো। সেকেন্ড জেনারেশনকে F2 জেনারেশন। তাহলে আমরা সেকেন্ড জেনারেশন কি আমাদের F2 জেনারেশন। সেকেন্ড জেনারেশন হলো আমাদের, তাহলে আমরা আগে চেকার বোর্ড করে নিই। আমরা এখানে কি করব? গ্যামেট চিহ্নগুলো দিতে হবে ফাদার মাদার। এখন আমরা এই চারটা গ্যামেটটাকে বসাই দিই। ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ক্যাপিটাল B1 স্মল b2 স্মল b1 ক্যাপিটাল b2। এরপর আমরা কি দিব? b1 b2 স্মল। এখন আমরা এই চারটা নিয়ে আসবো, এই চারটা গ্যামেট নিয়ে আসবো। তাহলে এই চারটা গ্যামেট কি? স্মল b1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ক্যাপিটাল B1 স্মল b2 স্মল b1 ক্যাপিটাল B2, এরপর স্মল b1 স্মল b2। এখন আমরা কি করব? এখন ক্রস করব। আমরা ক্রস করলে আমরা কাদের মধ্যে ক্রস করছি? মিউল্যাটদের মধ্যে। আর মিউল্যাটদের মধ্যে যদি ক্রস করি আমরা তাহলে কি পাবো? ভ্যারাইটিস কালারটা কি পাবো? হ্যাঁ, ভ্যারাইটি কালারের সন্ধান পাবো, তাই না? তাহলে আমরা যে ভ্যারাইটিস কালার পাবো, তাহলে সেই কালারগুলো আমরা দেখি দেখি কি কি কালার আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কালারগুলো লিখতে খুবই ভালো, কারণ কালারগুলো না লিখলে আমাদের সমস্যা হয়ে যায়, আমরা বুঝতে পারি না সহজে। এই জন্য আমাদের কালারগুলো লেখাটা খুবই বেটার। মানে ফার্স্ট আমরা এখন দেখো এটা ক্রস করি। B1 B1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ক্যাপিটাল B2। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা ফার্স্ট যখন নিগ্রোসের কালার নিয়েছিলাম তখন নিগ্রোসের আমরা কিন্তু কালার নিয়েছিলাম কেমন? এটাই হলো নিগ্রোস। নিগ্রোসের জিনোটা এটা হলো কি হবে? এরা এটা হবে আমাদের নিগ্রোস। তাহলে এরা কি? আমরা জানি যে হলো এটা ব্ল্যাক কালার। হ্যাঁ, এরা কি? নিগ্রোসরা হলো ব্ল্যাক। তাহলে আমরা এটা নিগ্রোসে লিখে দেই। নিগ্রোস লিখবো না ব্ল্যাক লিখে দেবো? আচ্ছা, নিগ্রোস লিখে দিলে তোমাদের ভালো। এটা হলো নিগ্রোস। এরপরে আমাদের আসবে ক্যাপিটাল B1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 স্মল b2। তাহলে এইটা কালার কেমন হবে? হ্যাঁ, এটা হবে হলো একদম ডিপ কালার। এটা কেমন হবে? এটা হলো ডিপ কালার, মানে একদম গাঢ় কালার, ডিপ। আমি এখানে ডিপ লিখলাম, কালার আর লিখলাম না। তাহলে এখানেও এটা কেমন হবে? B1 B1 B2 B2, এটাও হবে ডিপ কালার, ডিপ কালার। এরপর আমরা শুরু B1 স্মল b1 ক্যাপিটাল B2 স্মল b2। এখানে দেখো এটা কিন্তু আসলে এটা কালার কেমন? এটা কাদের ক্ষেত্রে? এটা মিউল্যাটো। তাহলে এটা হলো মিউল্যাটো, মিউল্যাটো।
এটা কাদের নির্যাতনের আমরা নির্যাতন লিখে দিলাম এরপর এটা ক্রস করব B1 এরপর ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 স্মল B2 এটা কেমন হবে এটা আসলে ডিপ হবে ডিপ কালার এরপর দেখো ক্যাপিটাল B1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 স্মল B2 এটাও কি হবে এটাও নিউ লেটার হবে নিউ লেটার তাহলে এটাও নিউ লেটার এরপর আমরা আবার ক্রস করি তাহলে B1 B1 B2 B2 এটা তো নিউ লেটারই এরপর দেখো এটা কি হবে B1 B1 স্মল B2 স্মল B2 এটা হলো একদমই হালকা কালার তাহলে হালকা কালার কি লিখবো যেন কালার লিখছি না হালকা কালার কি লেখা যায় হালকা কালার জন্য কি লেখে আচ্ছা এটা ক্রিম লিখি আর কি হালকা তো কালার লিখলাম কি যেন ভুলে গেলাম ইংলিশটা হালকা কালারটা কি হবে কন্টিনিউ কাস্টম নট কন্টিনিউ এখানে কন্টিনিউ দিয়েছে এটা এটা হলো কালারলেস দিই কালারলেস খুব হালকা কালারটা দিয়ে এরপর আছে আমাদের B1 এরপর স্মল B1 স্মল B2 স্মল B2 এরপরে এটা হলো আমাদের এটা ডিপ কালার হালকা কালারে কি আছে কি এটা ডিপ কালার তারপরে ইংলিশে কি যেন বলে গেছি মুখে দেখা যাচ্ছে না আরে হালকা কালার লাইট 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 মানে হালকা হ্যাঁ হ্যাঁ ওদেরকে তো জিজ্ঞেস করলাম ওরা কেউ বলে না ওরা সব ঘুমাচ্ছে মনে হয় আমি এমন তো আমার মাথা কাজ করছে না তো B1 এরপর স্মল B1 B2 B2 আমরা জানি যে এটা হলো নিউ লেটার এরপর আছে কি B2 B2 ক্যাপিটাল B2 স্মল B1 স্মল B1 এই দুটো যদি আমি ক্রস করে এরকম আসবে এটা হলো নিউ লেটার নিউ লেটার এরপর আছে কি আমাদের ক্যাপিটাল B2 B1 B1 এটা হলো আমাদের লাইট কালার লাইট তাহলে এখানে আমরা আবার ক্রস করব ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2 এটা আমরা জানি কি হলো নির্যাতন এরপর স্মল B1 ক্যাপিটাল B1 স্মল B1 স্মল B2 স্মল B2 এটা কেমন হবে এটা হবে লার্জ 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 এরপর আমরা এরপর ক্রস করব কত B1 স্মল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2 এটাও হবে লার্জ লার্জ আর এরপরে লাস্টে একদম B1 B1 B2 B2 এটা হবে হলো ককেশিয়ান তাহলে আমরা এতক্ষণ পরে কি পেয়েছি ককেশিয়ান পেয়েছি ককেশিয়ান এতক্ষণ পরে আমরা কি পেলাম ককেশিয়ান পেলাম মানে আমরা যদি রেশিও লিখতে যাই তখন আমরা কিভাবে লিখব দেখো এখানে দেখো আমরা এখানে 4 এখানে বলা আছে যে তোমাদের বইয়ে এখানে লিখতে করে যে পারসন কন্টেইনিং 4 pins for skin tone হলো
ওয়ান। তাহলে এই যে স্কিন টোন ওয়ান, এটা হলো কি নিগ্রো। তাহলে এখানে আমি দেখো এখানে দেখাচ্ছে যে পার্সন কন্টিনিউ প্রডিউস ফর স্কিন টোন ওয়ান। এই স্কিন টোন ওয়ান এটা হলো ফোর। এই যে চারটা এখানে দেখা যাচ্ছে চারটা কালার সিস্টেমের যে গুণ বিশিষ্ট এটাকে, এটা হলো এই যে নিগ্রোস। তাহলে এখানে হলো নিগ্রোস কত, নিগ্রো কত, নিগ্রো ওয়ান। এরপরে আমাদের সেকেন্ড আমরা দেখেছি যে এখানে থ্রি, হ্যাঁ এখানে হলো পার্সন কোয়ান্টিটি থ্রি ডিল ফর স্কিন টোন ফোর। এখানে স্কিন টোন ফোর, তাহলে ফোর হলো ডিপ কত, ডিপ কালার কত, ডিপ কালার দেখি কত আছে, ওয়ান টু থ্রি, আর কোথায় ডিপ, এই যে ডিপ, তাহলে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, তাহলে ডিপ কত, ফোর, ফোর। তাহলে এটাকে আমরা বলছি যে পার্সন কোয়ান্টিটি থ্রি জিন ফর স্কিন টোন কত, স্কিন টোন ফোর। তাহলে এটার পর আমরা দেখতে যে হলো আমাদের যে আছে টু, এটা হলো নিউল্যাটো। নিউল্যাটো কত, নিউল্যাটো আমরা দেখি যে পার্সন কোয়ান্টিটি টু জিন ফর স্কিন টোন সিক্স। তাহলে পার্সন কোয়ান্টিটি টু জিন ফর স্কিন টোন সিক্স, এটা হলো নিউল্যাটো কত, নিউল্যাটো, নিউল্যাটো আমরা দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, মিউলাটো কত, সিক্স। তাহলে আমরা মিউলাটো পেলাম সিক্স। এরপরে পার্সন কন্টেনিং কন্টেনিং ফর স্কিন টোন কি ফোর। এই যে স্কিন টোন ফোর এটা হলো আমাদের লাইট কালার। তাহলে লাইট কালার, লাইট কত, লাইট কত পেয়েছি দেখি, ওয়ান টু থ্রি ফোর, লাইট ফোর। এরপরে পার্সন নট কন্টেনিং এনি জিন ফর স্কিন ওয়ান, এটাই হলো ককেশিয়ান। তাহলে আমরা ককেশিয়ান পেয়েছি, ককেশিয়ান ওয়ান। তাহলে আমরা যখন এই যে আমরা যে দেখো চেকার বোর্ড পেলাম, এবং আমরা যখন এই চেকার বোর্ডটার আমরা দেখলাম যে এখানে যে ডিভাইন পর্টের যে কালারের যে উত্তরাধিকার যে পরীক্ষা, এখানে দেখলাম যে গায়ে আমাদের যে বডির যে কালার, এটা সাধারণত কতগুলো মানে একাধিক জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এখানে যে পলিজেনিক যে ইনহেরিটেন্স আছে, এই জিনের অসংখ্য যে ডমিনেন্স, এটা থাকার কারণে কোনো ডমিনেন্স থাকে না এবং প্রভাব কি হয়, সংশ্লেষণ হয়। তাহলে আমরা এখানে দেখি যে so Davenport's experiment provide that skin tone is inherited polygenetically. It can be said that in the case of polygenic inherited gene, incomplete dominance or no dominance can be present, and their influence is cumulative in nature. তাহলে আমরা এখানে আমরা আগে সাধারণত মনে করতাম যে লিগ্রোস এবং ককেশিয়ানদের মধ্যে যদি আমরা ক্রস করি, তখন আমাদের মেন্ডেলের যে ইনহেরিটেন্স যে ল আছে, এটা দিয়ে কখনো এটা কি করা যায় না, ক্রসে এক্সপ্লেনেশন করা যায় না। কিন্তু আমরা যখন এটা উত্তরাধিকারকে এই জন্য কি বলা হতো, এটা আসলে মিক্সড যে উত্তরাধিকার এটা বলা হতো। এবং কিন্তু আমরা পরবর্তীতে বিশেষজ্ঞরা এটা গবেষণা করে দেখেছেন যে আসলে এর মূল কারণ হলো যে মেন্ডেল যখন তার এক্সপেরিমেন্টে একটা নির্দিষ্ট দিন এবং একটা চরিত্রকে কি করে এটা নিয়ন্ত্রণ করে। এবং এই যে পলিজেনিক যে আমরা মানুষ আমাদের যে গায়ের কালার এবং আমাদের যে পলিজেনিক উত্তরাধিকার, এটা সাধারণত অনেকগুলো জিন দ্বারা কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এটার যে হলো এর জিনগুলোর যে প্রভাব, এটা সাধারণত কিউমুলেটিভ, অর্থাৎ সব জিনগুলো প্রভাব একত্রিত হয়ে একটা চরিত্রের প্রকাশ ঘটাচ্ছে, এখানে ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশ ঘটাচ্ছে। আর ডমিনেন্স, যেখানে এখানে ডমিনেন্সের কাজ সাধারণত ডমিনেন্স থাকে কিংবা নো ডমিনেন্স, এটা কি থাকে, অ্যাবসেন্স থাকে। এবং এটার অ্যাবসেন্স থাকার জন্য এখানে কি হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অনুপস্থিত
এবং পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে এখানে যে ক্রোমোসোম গুলো আছে এই ক্রোমোসোম গুলো আসলে ডিফারেন্ট যে লোকাস আছে এই লোকাসে তারা অবস্থিত যে জিন এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো তারা কি করে নিয়ন্ত্রণ করে। তাই বলা যায় যে পলিজেনিক ইনহেরিটেন্স এটা সাধারণত আমরা জেনারেলি দেখতে পাই যে মেনডেলস ল অনুযায়ী হয় এবং অ্যালিল গুলো কি হয় এগুলো কখনোই একসঙ্গে মিক্স হয় না এবং মার্সিসের সময় তারা কি হয়ে যায় সেপারেট হয়ে যায়। দেখো আমি কিন্তু পুরো পলিজেনিক ইনহেরিটেন্সটা কিন্তু ম্যানেজ ল যে রুলস এই রুলস ফলো করে কিন্তু এটা এক্সপ্লেনেশন করেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখা গেছে যে আমাদের যে এখানে যে ক্যারেক্টারিস্টিক আমরা ফার্স্ট জেনারেশনে কি পেলাম, এখানে যে ফাদার এখানে যে প্যারেন্টস পেলাম F2 জেনারেশনে পলিজেনিক উত্তরাধিকারের ক্ষেত্রে এখানে দেখলাম যে মিউলাটো এবং F2 যে জেনারেশন পেলাম সেখানে আমরা দেখলাম যে অ্যাটেন্ডেন্স লিংক দিতে হবে না। নাও আই এম প্রোভাইডিং উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। তাহলে আমরা therefore today we learned কি polygenic inheritance। হ্যাঁ, ওকে, অ্যাটেন্ডেন্স দাও সবাই। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স ক্লাসে যদি আমরা একটা রেশিও করতে যাই তখন কিন্তু এইটা আসলে শেষ আমি পলিজেনিক ইনহেরিটেন্সের একটা রেশিও আমরা দেখাতে পারি। যদি আমরা মনে করি যে রেশিওটা দেখাবো তাহলে এখানে রেশিওটা দেখালে দেখা যায় যে দেখো কি হবে এখানে 1:4:6 6:4 4:1। তাহলে আমরা দেখলাম যে নিগ্রোস 1:4 মিউলাটো ইস্টু কত 6 লাইট কত 4 ইস্টু অফিসিয়াল 1। তাহলে আমরা এটাকে আমরা যদি পলিজেনিক ইনহেরিটেন্সে যদি আমরা রেশিওটা দেখতে চাই তো রেশিওটা এইভাবে আসবে। ওকে, তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।